নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির এপ্রিল 2026-এর রাশিফল নিয়ে। 2026 সালের এপ্রিল মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য মিশ্র সম্ভাবনাময় একটি মাস হতে চলেছে। গ্রহের অবস্থান অনুযায়ী একদিকে যেমন নূতন সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে, অন্যদিকে কিছু বিষয়ে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি মিথুন রাশির এপ্রিল 2026-এর পূর্বাভাস নিয়ে। তো প্রথমেই দেখিনি কর্মজীবন ও ব্যবসা মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ কেমন যাবে। এপ্রিল মাসটি আপনার কেরিয়ারের জন্য বেশ গতিশীল হবে। কর্মক্ষেত্রে দশমভাবে শনি ও মঙ্গলের অবস্থানের কারণে কাজের চাপ কিন্তু বৃদ্ধি পাবে। আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, তবে 19 এপ্রিল পর পরিস্থিতির উন্নতি হবে। উচ্চ পদস্থ কর্মকর্তাদের সহযোগিতা কিন্তু আপনি পাবেন। এরপর চলুন দেখে নিই যারা ব্যবসায়ী, তাদের ব্যবসা কেমন যাবে। ব্যবসায়ীদের জন্য মাসের প্রথমার্ধে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কোনো বড় বিনিয়োগ করার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। তবে মাসের শেষ দিকে নূতন কোনো চুক্তিতে সই করার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এই মাসের কর্মজীবনের জন্য কী ধরনের সতর্কতা আপনাদের প্রয়োজন, না সহকর্মীদের সাথে অহেতুক তর্কে জড়াবেন না, কারণ কর্মক্ষেত্রে প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে। এরপর আসি আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026-এ আর্থিক অবস্থা কেমন যাবে সেই বিষয়ে। দেখুন, আর্থিক দিক থেকে এই মাসটি আপনার আশার আলো কিন্তু দেখাবে। প্রথমেই বলি আকস্মিক প্রাপ্তি নিয়ে। এপ্রিল 5 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। বকেয়া টাকা ফেরত পেতে পারেন। আর এই মাসের আপনাদের সঞ্চয় কীরকম, না সঞ্চয়ের ক্ষেত্রে অনুকূল ফল কিন্তু পাবেন। তবে 9 এপ্রিল থেকে বুধের বক্রী গতির কারণে আর্থিক পরিকল্পনায় কিছুটা বিভ্রান্তি আসতে কিন্তু পারে, তাই হিসাব নিকাশে অত্যন্ত সতর্ক থাকুন। এরপর আসি বিনিয়োগ সংক্রান্ত আলোচনায়। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য মাসের মধ্যভাগ কিন্তু বেশ শুভ। তো এই ছিল মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসের অর্থাৎ এপ্রিল 2026-এর কর্মজীবন ও আর্থিক সংক্রান্ত আলোচনা। এরপর দেখে নিই আপনাদের প্রেম ও সম্পর্ক এই মাসে কেমন থাকবে। দেখুন, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের ভারসাম্য কিন্তু এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ বজায় থাকবে। যারা অবিবাহিত, সেই অবিবাহিতদের জন্য নূতন কোনো বিশেষ মানুষের সাথে সাক্ষাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য প্রেম আরও গভীর হবে। এরপর আসি যারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবন এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায়। যারা বিবাহিত, দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে, তবে আলোচনার মাধ্যমে তা মিটে যাবে। আর পরিবারের সদস্যদের একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় থাকবে। আর আপনাদের সামাজিক জীবন কেমন হবে?
না বন্ধুদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সাহায্য পেতে পারেন এই মাসে। তো এই ছিল প্রেম ও বিবাহ সম্পর্কিত আলোচনা। এরপর আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এপ্রিল 2026-এর শিক্ষা ও পড়াশুনো সংক্রান্ত আলোচনায়। যারা শিক্ষার্থী তাদের জন্য এই মাসটি কঠোর পরিশ্রমের মাস। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের চতুর্থ ভাবের অধিপতি বুধের অবস্থানের কারণে আরও মনোযোগী হতে হবে। কলা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের ভালো ফল আশা করতে পারেন। আর প্রতিযোগিতামূলক শিক্ষার জন্য মাসের শেষ ভাগ বেশি ফলপ্রসূ হবে। এরপর চলুন দেখে নিই মিথুন রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026-এর স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, এই মাসে স্বাস্থ্যের প্রতি অবহেলা করা ঠিক হবে না। অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে। তো কী ধরনের সতর্কতা আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নেওয়া প্রয়োজন? না, গাড়ি চালানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন, শরীরের ক্ষমতা অনুযায়ী কাজের দায়িত্ব নিন, নিজেকে অতিরিক্ত চাপে কিন্তু ফেলবেন না। চলুন এরপর আসি আপনাদের মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ প্রতিকার এবং পরামর্শ নিয়ে। দেখুন, আপনার মাসটিকে আরও শুভ করতে কয়েকটি বিষয় কিন্তু এই মাসে আপনাদের মেনে চলতে হতে পারে। যেমন প্রথমেই প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন। 2, মাংস ও মদ্যপান থেকে দূরে থেকে সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন এবং রাহুর নেতিবাচক প্রভাব কাটাতে ভগবান শিবের আরাধনা করুন। তো এই ছিল আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026-এর বিস্তারিত রাশিফল। তো আপনাদের রাশি যদি মিথুন রাশি হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে সেটা জানান এবং কী ধরনের আলোচনা আপনার রাশির সাপেক্ষে আপনি শুনতে চান সেটা আমাদের জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো এই ছিল আজকের আলোচনা। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।